দেখো দেয়া আছে যদি n সংখ্যক ভিন্ন মানের বল একটা বিন্দুতে কাজ করে লব্ধি বল শূন্য বানায় তাহলে n এর ন্যূনতম মান কত। এর মানে হচ্ছে আমি একটু সহজে বুঝিয়ে দিই। তোমার কাছে ধরো একটা বস্তু আছে, তো আমি এটা একটু কনসেপচুয়ালভাবে তোমাদেরকে দেখাচ্ছি। আমরা কোনো ম্যাথমেটিক্যাল টার্ম ইউজ করব না, আমরা সিম্পলি যেটা আমরা বুঝছি সেটার উপর ভিত্তি করে এটা আমরা সলভ করব। তো ধরা যাক এটা হচ্ছে একটা বস্তু, বস্তু বলতে একটা পাথরকে বুঝতে পারো বা যে কোনো একটা জিনিসকে বুঝতে পারো। এখন আমি করলাম কি যে n সংখ্যক ভিন্ন ভিন্ন বল আমি এই বস্তুর উপর অ্যাপ্লাই করব, এমনভাবে অ্যাপ্লাই করব যাতে লব্ধি বলটা শূন্য হয়। লব্ধি বল শূন্য মানে হচ্ছে কি বস্তুটা কোনো দিকে নড়বে না। তো আমি যদি একটা বল অ্যাপ্লাই করি, কথার কথা আমি বস্তুর উপর এদিক থেকে একটা বল অ্যাপ্লাই করলাম। দেখো তো একটা বল যদি অ্যাপ্লাই করি তাহলে n এর মান কত আসছে? 1 আসছে। এবং n এর মান যদি 1 হয় তাহলে আমি বলতে পারি বস্তুটা কিন্তু অবশ্যই একটা নির্দিষ্ট দিকে চলে যাবে। দ্যাট মিন্স এই বরাবর বস্তুটা কিন্তু আমাদের চলে যাবে, বস্তুটা কিন্তু স্থির থাকবে না। তার মানে আমি একটা বল অ্যাপ্লাই করে এই বস্তুর উপর লব্ধি বল শূন্য বানাতে পারবো না, বিকজ বস্তুটা মুভ করবে এখানে। এবার আমি সেম বস্তুটার মধ্যে অন্য একটা কাজ করি। ধরা যাক আমি বস্তুটাকে আবার আঁকলাম। আমরা এখন বস্তুর মধ্যে কি করব? আমরা এখন বস্তুর মধ্যে দুটো বল অ্যাপ্লাই করব। ধরো এটা হচ্ছে আমাদের বস্তু এবং আমাদের প্রশ্নে কিন্তু বলেছে, খেয়াল করে দেখো, n সংখ্যক ভিন্ন মানের বল। দ্যাট মিন্স আমরা একই মানের বল অ্যাপ্লাই করতে পারবো না। ধরা যাক আমরা প্রথম ক্ষেত্রে বস্তুর উপর যে বল অ্যাপ্লাই করেছিলাম F, সেটা ছিল কথার কথা 5 নিউটন, আমি ধরে নিলাম। তার মানে আমরা এখন বস্তুর উপর যে দুটো বল অ্যাপ্লাই করব সেটা ভিন্ন হতে হবে, একই হলে হবে না। তো আমি একটা কাজ করি, এই সাইড দিয়ে আমি বস্তুর উপর একটা বল প্রয়োগ করি এবং এই সাইড দিয়ে বস্তুর উপর আরেকটা বল প্রয়োগ করি। তাহলে আমি বুঝতে পারলাম এখানে n এর মান হচ্ছে 2, কারণ আমাদের এখানে বল সংখ্যা হচ্ছে দুটো। তো একটা সাইডে আমি কথার কথা 2 নিউটন বল অ্যাপ্লাই করলাম, আরেকটা সাইডে তুমি যদি দেখো 2 নিউটন বল যদি অ্যাপ্লাই করতাম তাহলে বস্তুটা কিন্তু সাম্যাবস্থায় থাকতো বা স্থির থাকতো, বা বলা যায় লব্ধি বল শূন্য থাকতো। বাট আমাদের কোশ্চেনে বলে দিয়েছে যে ভিন্ন মানের বল হতে হবে। দ্যাট মিন্স আমি এই জায়গাটাতে যদি 2 নিউটন অ্যাপ্লাই করতে না পারি, অবশ্যই 2 বাদে যে কোনো কিছু অ্যাপ্লাই করতে পারবো। কথার কথা আমি 1 নিউটন অ্যাপ্লাই করলাম, তখন কি হবে? যে বলটা বড় সেদিকে আসলে বস্তুটা দৌড় দিবে। দ্যাট মিন্স 2 নিউটন এখানে বড়, তাই আমি বলতে পারি এই ক্ষেত্রে বস্তুটা সামনের দিকে আগাবে 1 নিউটনটাকে ছাড়িয়ে। তাহলে আমি বুঝতে পারলাম n এর মান 2 হলেও কিন্তু আমরা একটা বস্তুকে লব্ধি বল শূন্য করতে পারবো না বা বস্তুটাকে স্থির রাখতে পারবো না। এখন আমি যদি আরেকটা অ্যাজাম্পশন দিই তোমাদেরকে, ধরো বস্তুটা আমাদের এই জায়গাটাতে আগের মতোই আছে। এখন আমি করলাম কি n এর মান 3 করে দিলাম, তার মানে 3টা বল আমি অ্যাপ্লাই করলাম বস্তুর উপর। তখন কি হবে? তো তোমাদের সহজে বুঝিয়ে দিই, যদি আমি 3টা বল এভাবে অ্যাপ্লাই করি, কথার কথা তুমি এখানে একটা বড় বল অ্যাপ্লাই করলে এবং এই বড় বলটা হচ্ছে 5 নিউটনের বল, এবং তুমি বিপরীত সাইডে ভিন্ন মানের দুটো বল অ্যাপ্লাই করলে। এটা একটা বল, এটা একটা বল। ধরো একটা বল হচ্ছে 2 নিউটন, আরেকটা বল হচ্ছে 3 নিউটন। এখন বস্তুটার কি অবস্থা হবে বলতে পারবে? অবশ্যই বস্তুটা কিন্তু এখন সাম্য অবস্থা থাকবে, বিকজ সে এক পাশ থেকে 5 নিউটন বল পাচ্ছে এবং আরেক পাশ থেকেও কিন্তু সে আসলে 2 + 3 = 5 নিউটন বল পাচ্ছে। তার মানে একটা বস্তুকে আমি যদি 3টা বল অ্যাপ্লাই করি যেগুলো ভিন্ন ভিন্ন বল, তখন কিন্তু চাইলেই আমি বস্তুটাকে সাম্যাবস্থায় রাখতে পারবো বা বস্তুর উপর লব্ধি বলটা শূন্য রাখতে পারবো। তার মানে আমাদের এই ম্যাথের যে অ্যান্সার সেটা আমি ছবির মাধ্যমে তোমাকে দেখালাম। n এর ন্যূনতম যে মানটা হবে সে মানটা হচ্ছে 3। তাই যখন আমরা 3টা ভিন্ন বলকে অ্যাপ্লাই করব কোনো একটা বস্তুর মধ্যে, তখন আমরা কিন্তু চেষ্টা করলে সেই বলগুলোর লব্ধিকে শূন্য রাখতে পারি। এবং তোমরা যদি বুঝে থাকো যে বস্তুটা বেসিক্যালি এখানে দুদিক দিয়েই সমান পরিমাণ বল পাচ্ছে, দ্যাট মিন্স সে এই সাইড দিয়েও 5 নিউটন পাচ্ছে, আবার এই সাইড থেকেও সে 5 নিউটন পাচ্ছে, তাই বস্তুটা আসলে এখানে নড়বে না বা এর লব্ধি বলটা শূন্য হবে। এবং আমরা যদি ভেক্টরের ত্রিভুজ সূত্র অনুসারে এই কনসেপ্টটা দেখি তাহলেও কিন্তু এটা মিলে। ধরা যাক তোমার হাতে 3টা ভিন্ন ভিন্ন বল আছে, আমি ত্রিভুজ সূত্রের মাধ্যমে দেখাচ্ছি। একটা বল ধরো এই বরাবর কাজ করে, সেটা হচ্ছে F1 বল, মানে ওর মান হচ্ছে F1। আরেকটা বল ধরো একই সিকোয়েন্সে এই বরাবর কাজ করে, সেটা হচ্ছে তোমার F2 বল, বাট এখানে F1 আর F2 কিন্তু সমান না। আরেকটা বল ধরো সেম সিকোয়েন্সে কাজ করলো এবং সেটা হচ্ছে তোমার F3 বল, অর্থাৎ এখানে সিকোয়েন্সটা হচ্ছে সেম থাকছে। তাহলে খেয়াল করে দেখো এখানে F1, F2, F3 কোনোটাই কিন্তু কারো সমান না। বাট আমরা যখন এই ত্রিভুজ ল অনুসারে দেখছি তখন দেখছি যে এখানে যেহেতু 3টা বল একই সিকোয়েন্সে কাজ করছে, তাই আমাদের এখানে লব্ধি বলটা কিন্তু শূন্য হবে। দ্যাট মিন্স এখানে F1 প্লাস হচ্ছে
F2 প্লাস হচ্ছে আমাদের F3, এই তিনজনের লব্ধি যোগফল বা লব্ধি মান কিন্তু শূন্য ভেক্টর হবে, নট শূন্য, আসলে শূন্য ভেক্টর হবে। এর মানে কি দাঁড়ালো? এর মানে দাঁড়ালো আমরা যদি মিনিমাম 3টা ভেক্টর নেই অথবা মিনিমাম 3টা ভেক্টর কোয়ান্টিটি নেই, তবেই তাদেরকে যোগ বিয়োগ করে বা যে কোনো কিছু করে তাদের লব্ধিটা শূন্য বানানো যাবে। বাট আমরা যদি দুটো ভিন্ন মানের ভেক্টর নেই, তাদেরকে শূন্য বানানো যাবে না। বাট দুটো ভিন্ন মানের ভেক্টর না নিয়ে আমি যদি সেম মানের ভেক্টর নিই, তবে কিন্তু শূন্য বানানো যাবে। যেমন আমাদের এই জায়গাটাতে যদি 2 নিউটন কাজ করতো, তাহলে কিন্তু আমাদের লব্ধি বল শূন্য হতো। তাহলে আমাদের এক্সাক্ট অ্যান্সার হচ্ছে 3টা ভিন্ন মানের লব্ধি, মানে 3টা ভিন্ন মানের ভেক্টর বা বল যদি নিই, তাহলে তাদেরকে সিস্টেম করে আমরা শূন্য বানাতে পারবো যোগফল হিসেবে। এবার আমি তোমাদেরকে আমার পরিচয়টা জানাচ্ছি। আমি হচ্ছি ইমতিয়াজ, ওয়েডেমি সহ ক্রাশ ইঞ্জিনিয়ারিং এবং টক ডেমির ফাউন্ডার হিসেবে কাজ করছি, যেখানে ওয়েডেমিতে আমি স্কুল এবং কলেজ লেভেলের স্টুডেন্টদেরকে পড়াই, ক্রাশ ইঞ্জিনিয়ারিংয়ে আমি ইঞ্জিনিয়ারিং লেভেলের স্টুডেন্টদেরকে পড়িয়ে থাকি এবং টক ডেমিতে মেডিকেল সায়েন্সের স্টুডেন্টদেরকে পড়িয়ে থাকি। সেই সাথে আমি বিগত 10 বছর ধরে 5 লাখেরও বেশি স্টুডেন্টদেরকে অনলাইন এবং অফলাইনে পড়িয়েছি। আমার এডুকেশনাল ব্যাকগ্রাউন্ড হচ্ছে বিএসসি কমপ্লিট করেছি ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং নিয়ে, এমএসসি কমপ্লিট করেছি বায়োমেডিক্যাল ইঞ্জিনিয়ারিং নিয়ে এবং বর্তমানে একটা ইউনিভার্সিটিতে লেকচার হিসেবে কাজ করে যাচ্ছি।